বাংলাদেশে ব্যবসা করতে গেলে, বিশেষ করে সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষকে কম দামে ভালো জিনিস দিতে গেলে কতটা যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তার সবচেয়ে জ্বলন্ত এবং আলোচিত উদাহরণ হলো মগবাজারের নবীন ফ্যাশনের ঘটনা। সদ্য সমাপ্ত ঈদ উল ফিতরের ঠিক আগের দিন অর্থাৎ গত 20শে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পুরো দেশকে রীতিমতো হতবাক করে দিয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছিল ক্রেতাদের কাছে তুলনামূলক কম দামে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে পাঞ্জাবি বিক্রি করার অপরাধে মগবাজারের অন্যান্য অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নবীন ফ্যাশনের দোকানটি জোরপূর্বক বন্ধ করে দিচ্ছেন। তাদের অদ্ভুত যুক্তি ছিল, কম দামে ভালো পণ্য বিক্রি করা নাকি মানুষকে রিলিফ বা ত্রাণ দেওয়ার মতো অপমানজনক। আর সবচেয়ে লজ্জার বিষয় হলো, এই চরম অন্যায় এবং জুলুমের সময় সেখানে খোদ পুলিশের উপস্থিতিও দেখা গিয়েছিল, যারা একজন সৎ উদ্যোক্তাকে নিরাপত্তা দেওয়ার বদলে উল্টো সিন্ডিকেটের পক্ষ নিয়েছিল। কিন্তু দর্শক, সময়ের চাকা যে কত দ্রুত ঘোরে এবং আইনের হাত যে কত লম্বা তার প্রমাণ আমরা আজ রোববার পেয়ে গেলাম। নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে একেবারে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি গোলাম মর্তুজা। এর আগে গত 25শে মার্চ আদালত স্বপ্রণোদিত হয়ে এই ওসিকে তলব করেছিলেন এবং কড়া নির্দেশ দিয়েছিলেন যেন আগামী 24 ঘন্টার মধ্যে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবীন ফ্যাশনের ওই বন্ধ দোকানটি খুলে দেন। আজ আদালতে ওসি মর্তুজা যখন মাথা নিচু করে ক্ষমা চাইছিলেন, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মার্জিন আদালতকে একটি ভয়ঙ্কর তথ্য জানান। তিনি বলেন, দোকান বন্ধ করার দিন সেখানে উপস্থিত কয়েকজন দুর্বৃত্ত নিজেদেরকে খোদ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু এবং আত্মীয় পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখিয়েছিল। আদালত অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে ওই ভুয়া পরিচয় দানকারীদের বিষয়ে রাষ্ট্রপক্ষের মতামত জানতে চেয়েছেন এবং ওসির ক্ষমার আবেদনটির আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন। শুধু তাই নয়, এই ন্যাক্কারজনক ঘটনার পরপরই ওসি গোলাম মর্তুজাকে হাতিঝিল থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা পুলিশের অসাধু কর্মকর্তাদের জন্য এক বিরাট সতর্ক বার্তা। তবে দর্শক, এই পুরো ঘটনার সবচেয়ে নাটকীয় এবং চমকপ্রদ অধ্যায়টি শুরু হয় এর ঠিক পরপরই। দোকান বন্ধ হওয়ার পর চরম হতাশা এবং নিরাপত্তাহীনতায় ভুগে দেশ জুড়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন গত মঙ্গলবার রাতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ছাড়েন। তিনি চায়নায় অবস্থান করছেন এখন। অনেকেই তখন ভেবেছিলেন সিন্ডিকেটের কাছে হয়তো হেরে গেল আর একটি সম্ভাবনাময় তরুণ উদ্যোগ, কিন্তু না। গত বুধবার 25শে মার্চ নবীন ফ্যাশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এমন একটি ঘোষণা আসে, যা পুরো দেশের ব্যবসায়িক সিন্ডিকেটের গালে এক বিরাট চপেটাঘাত। প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় যে মগবাজার শাখা ছাড়া দেশের অন্যান্য সমস্ত শাখায় তারা আবারও পুরোদমে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং ক্রেতাদের জন্য টানা 15 দিন ব্যাপী এক বিশাল ঈদ উৎসবের আয়োজন করছে। আর এই অসম্ভবকে সম্ভব করার পেছনে যিনি জাদুর কাঠির মতো কাজ করেছেন, তিনি হলেন এনসিপি নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নবীন ফ্যাশন তাদের পেজে সরাসরি জানিয়েছে যে শুধুমাত্র এমপি হাসনাত আব্দুল্লাহর প্রত্যক্ষ হস্তক্ষেপ এবং আশ্বাসের কারণেই তারা এই সাহস ফিরে পেয়েছে। বর্তমানে চীনে অবস্থানরত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন খুব শিগগিরই চীন থেকেই ফেসবুক লাইভের মাধ্যমে এই ঈদ উৎসব এবং আকর্ষণীয় অফারগুলোর বিস্তারিত দেশবাসীকে জানাবেন। দর্শক, একজন তরুণ উদ্যোক্তাকে যখন চারপাশ থেকে সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ পুলিশ গলা টিপে মারার চেষ্টা করছিল, ঠিক তখন একজন জনপ্রতিনিধি হিসেবে হাসনাত আব্দুল্লাহ যেভাবে ক্রেতা হয়ে এগিয়ে এসেছেন, তা সত্যি দেশের রাজনীতি এবং জনপ্রতিনিধিদের জন্য এক বিরল এবং অবাক করার মতো দৃষ্টান্ত। যদিও এমপি হাসনাত আব্দুল্লাহ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিজে থেকে কোনো বক্তব্য বা কৃতিত্ব জাহির করেননি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ তার এই নীরব কিন্তু কার্যকর ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন, দেশে যদি এমন জনপ্রতিনিধিরা সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়ান, তবে কোনো অসাধু ব্যবসায়ী বা দুর্নীতিবাজ পুলিশ সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সাহস পাবে না। এখন শুধু দেখার বিষয়, নবীন ফ্যাশনের এই রাজসিক প্রত্যাবর্তন তাদের ব্যবসায়িক অবস্থানকে কতটা শক্তিশালী করে এবং মগবাজারের ওই সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় কিনা।
দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।